বস্তুবাদ দুনিয়ার প্রতিটি ঘটনাকে বস্তু জগৎ দিয়ে ব্যাখ্যা করে। কার্যকারণ সম্পর্ক অর্থাৎ কজ ইফেক্ট সম্পর্ক বস্তুর দিকে ন্যস্ত করে। বস্তুই ঘটনার কারণ। বৃষ্টি কেন হলো? মেঘ ঘনীভূত হয়ে। ভূমিকম্প কেন হলো? টেকটনিক প্লেট সরে গেছে। কেন মারা গেল? করোনায় মারা গিয়েছে, হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। অসুখ ভালো কেন হলো? ভালো ডাক্তার দেখেছে, ঠিকমতো ওষুধ খেয়েছে। সুস্থ আছি কেন? ব্যায়াম করি, পুষ্টিকর খাবার খাই, তাই সুস্থ আছি। শান্তিতে আছি কেন? টাকা আছে, বাড়ি গাড়ি আছে। এটা হচ্ছে পশ্চিমা বস্তুবাদী বা প্রকৃতিবাদী দর্শন। মানে বস্তুর কারণেই সবকিছু হয়, যে কোনো কিছুর কারণ বস্তু। এজন্য দেখবেন পশ্চিমা দুনিয়া সবকিছু ভুলে বস্তু সামগ্রীর উন্নতির পিছনে মেহনত করছে এবং উন্নতি হচ্ছেও। যার পিছনে মেহনত করা হবে সেটারই উন্নতি হবে, এটাই দুনিয়ার নিয়ম। এজন্য দেখবেন বস্তু সামগ্রীর বা পণ্যের মূল্য বাড়ছে, কিন্তু মূল্য কমছে মানুষের শ্রমের। বিপরীতে ইসলামের জীবন দর্শন হচ্ছে বস্তু কারণ নয়, কারণ হচ্ছে আল্লাহর হুকুম। বস্তু হচ্ছে মাধ্যম, সেই কারণটি অর্থাৎ আল্লাহর হুকুমটি বাস্তবায়নের মাধ্যম। মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহের কথাটা তীব্রভাবে সত্য। উনি বলেন যে অধিকাংশ মানুষের কোনো জীবন দর্শন নেই, এবং যার জীবন দর্শন নেই বাই ডিফল্ট তার জীবন দর্শন সেকুলারিজম, এবং বাই ডিফল্ট তার ইবাদত হচ্ছে পুঁজিবাদ অর্থাৎ পুঁজির বৃদ্ধি, এবং তার ইলাহ লাইফস্টাইল, তার রব চাকরি বা ব্যবসা, তার জান্নাত হচ্ছে বাপের চেয়ে ওপরের লেভেলের ভোক্তা হওয়া, এবং তার জাহান্নাম হলো লাইফস্টাইল নিচে নেমে যাওয়া। সে ভাবছে বস্তু তার প্রয়োজন মেটাবে, বস্তু তাকে লাইফস্টাইল দেবে, বস্তু তাকে সুখী করবে। গাড়ি, বাড়ি, জমি, ইলেকট্রনিক্স, টাকা, এই লাইফস্টাইল নামক ইলাহের পুঁজিবাদী উপাসনার বেদিতে কোনো কিছু কুরবান করতে তার দ্বিধা নেই। বাপ মাকে কুরবান করে দিচ্ছে, সন্তান ভাই থেকে নিয়ে দিন, ধর্ম, চরিত্র, নীতি, শিক্ষা, কোনো কিছু বলে দিতে তার কোনো আপত্তি নেই। অথচ যে বস্তুর পেছনে তুমি ছুটছো, সেই বস্তুর ক্ষমতা নেই তোমার প্রয়োজন মেটানোর। সুখ, প্রশান্তি, রোগ মুক্তি এগুলো আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। খালিক চাইলে মাখলুক ছাড়াও দিতে পারেন, আগেও দিয়েছেন, এমন না যে ইতিহাসে নেই, এবং আবারও দেবেন। সুতরাং ইলাহ তো আল্লাহ, লাইফস্টাইল নয়। শিফা চাও, শাফিকে খুশি করো। রিজিক চাও, রাজ্জাককে মানাও। বিপদ মুক্তি চাও, হাফিজকে মানাও। তার হুকুম পালন করে তাকে রাজি করতে হয়। হ্যাঁ, বস্তু ব্যবহার করাও তার হুকুম। বস্তু থেকে লাভ পেতে নয়, বরং তার হুকুম পালন করার জন্য বস্তুকে ব্যবহার করো। নিয়তকে তার দিকে ঘুরাও, মনকে তার দিকে ফেরাও। হাত বস্তুকে ব্যবহার করবে, কিন্তু মন চাইবে আল্লাহর কাছ থেকে। গিভ ফিজিক্যাল টু ফিজিক্যাল, গিভ মেটাফিজিক্যাল টু মেটাফিজিক্যাল। তাহলেই শান্তি, সফলতা, প্রশান্তি, ফুরফুরে জীবন।